গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ঠিক 5টা বাজে, ভোর 5টা। আজকে অনেকটা সকালেই উঠে পড়েছি, তার একটা বিশেষ কারণ হচ্ছে আজ বাবুয়ের স্কুল আছে আর তার সাথে বৃহস্পতিবার, ওই যে বললাম। তো বৃহস্পতিবারের একটা পুজোর আচ্ছার একটা ব্যস্ততা থেকেই থাকে, তো সেই জন্য আমি ভেবেইছিলাম আমি অনেকটাই সকালে ঘুম থেকে উঠবো। তো যথারীতি উঠেই পড়লাম আর উঠে আমার সকালে যা যা কাজকর্ম আছে একটা একটা করে কমপ্লিট করতে শুরু করে দেব। তো সকালে এখনো পর্যন্ত ঠিক করে আকাশে আলোই ফোটেনি, সবে 5টা বাজে যেহেতু। আর আমি চলে এলাম আমার কাজকর্ম করতে। আর সকালবেলা যখন আমি বিছনা থেকে নিচে নামি, সাথে সাথেই আমার হাঁচো শুরু হয়ে যায়। কিছুই করার নেই, এইটুকু তো আজকে থেকে না, বহুদিনের ব্যাপার। আর এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে, হাঁচোটা যদি থামতে না থাকে, তাহলে আমাকে ওষুধ খেতে হয়। তো যাই হোক, কাজকর্ম তো শুরু করতে হবে। আর বাবুই আজকে অনেকদিন পরে আবার স্কুলে যাবে। আজকে একটা এক্সাম আছে, নর্মালি ওই হয়তো মরাল সায়েন্স আর পিটি এরম টাইপের কিছু একটা আছে। আর মেন এক্সামটা শুরু হচ্ছে সোমবার থেকে, সামনের সোমবার থেকে। তো প্রথমেই রান্নাঘরটা একটুখানি পরিচ্ছন্ন করে নিই। রাতের বেলা সমস্ত গুছিয়ে টুছিয়ে শুয়ে থাকি, প্রত্যেক দিনই বলি এই কথাটা আমি। আর সকালবেলা উঠে আরও এক প্রস্ত মুছে টুছে নেওয়া। সকালবেলা ঘুম থেকে উঠে না আকাশের দিকে তাকিয়ে আমি মোটেই বুঝতে পারিনি যে ওয়েদারটা কেমন, বৃষ্টি হবে কি মেঘলা নাকি রোদ উঠবে, কিছুই বুঝতে পারছিলাম না, এতটাই অন্ধকার ছিল। আমি আবার অন্ধকার আকাশের গতি বুঝতে পারি না। তো যাই হোক, এখনও যেহেতু আলো ফোটেনি, তো সেই জন্য বুঝতেই পারছি না। তবে এই কথাটা বলার কারণ হচ্ছে, বাবু 2-3 দিন ধরে বলছিল যে মা বৃষ্টি হতে পারে। ওয়েদার রিপোর্টটা আপনি একবার দেখুন। আমি আর চেক করিনি, ও বারবার বলছিল বৃষ্টি হওয়ার একটা চান্স আছে। তো এরপরে না, ওই যে বললাম বাবুয়ের আজকে স্কুল আছে, সেই জন্য ওর জন্য একটা ব্রেকফাস্ট রেডি করাটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি একটু ময়দা মেখে নিচ্ছিলাম। আর ময়দাটা ভালো করে মেখে নিয়ে একটু চাপা দিয়ে দেবো, আর তার সাথে আলুটাও কেটে রাখবো, আলু চচ্চড়ি করে দেবো সেই জন্য। তো আলুটা কেটে ময়দাটা মেখে রেখে দিয়ে বাকি সমস্ত কাজকর্ম এবার কমপ্লিট করব। লাইক ঘরদোর ঝাড় দেবো, মুছবো, বেশ অনেকটা কাচাকুচি করার আছে। সেই সমস্ত কাচাকুচি একসাথে ঠিকঠাক করে কমপ্লিট করে নিতে হবে। আর এই যে বললাম, এখনও ঠিক করে আকাশে আলো ফোটেনি, তবে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আমার এই দোতলার জানালায় রাখা গাছগুলো বেশ সুন্দর করে মৃদু মৃদু নড়ছিল, পাতাগুলো গাছের পাতাগুলো মৃদু মৃদু নড়ছিল, খুবই ভালো লাগছিল। আর সবেই আকাশটা না ফর্সা হচ্ছে, মেঘলা বলেই মনে হচ্ছে আকাশটা। তো এরপরে ঘরদোর ঝাড় দিলাম, তারপরে জামা কাপড়গুলো সমস্ত ভিজিয়ে দিলাম, দিয়ে ঘর মুছতে শুরু করলাম। আর এরপরে জামা কাপড়গুলো কাচবো, স্নান করব। তবে আজকে না ফুলটা তোমার রাতের বেলা আনেনি, অ্যাকচুয়ালি আমিই বারণ করেছি, কেন রাতের বেলা না ফুলটা আমার ঠিক ভালো লাগে না। তো আজকে বাবুই যেহেতু স্কুলে যাবে, তো তখনই ফেরার পথে তমাল নিয়ে আসবে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন এই 6:45 মতন বাজে। কাচাকুচিও কমপ্লিট করে নিয়েছি। তবে ওই যে বললাম, পুজোটা তমাল ফুল নিয়ে এলে তারপরে হবে। তবে তার আগে আমাকে আমার ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে। একটা সাদা আলুর তরকারি করব, আর করব পরোটা। তো প্রেসার কুকারের মধ্যে প্রথমে সাদা আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। তো সকালে ব্রেকফাস্টটা রেডি করতে করতে আমি একটা কমেন্টের কথা বলি। তৃপ্তি মল্লিক দিদিভাই কমেন্ট করেছেন, গাছ চুরি আর বই চুরি মোটেই কোনো অপরাধ নয়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা সাপোর্টের জন্য। আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন, তবে চুরির জন্য না হলেও আমার ভিডিওটাতে, আমার ব্লগে আমাকে একটু সাপোর্ট করবেন। আর বইটা না চুরি করতে একটু অস্বস্তি হবে, পারবো না হয়তো। আর আমার বই নিয়ে কেউ যদি ফেরত না দেয়, তার মাথা আমি চিবিয়ে খেয়ে ফেলবো যে আমার বই ফেরত দে, বই ফেরত দে, বই ফেরত দে। আর গাছ চুরির ব্যাপারটা তো বললাম, আমি মাঝে মধ্যেই কারো না কারো গাছ চুরি করে নিয়ে চলে আসি।
বিথিকার পাঁচমেশালি আইডি থেকে একজন দিদিভাই কমেন্ট করেছেন, কেউ চলে গেছে শুনলে খারাপ লাগে। সত্যিই তাই, কেউ চলে গেলে বড্ড খারাপ লাগে। আর উনি আরও লিখেছেন, ছেলে রান্না শিখে গেছে। বাহ, মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার পাশে থাকলে খুব খুশি হব। রেহান ব্লগ থেকে কমেন্ট করেছেন আমার ভীষণ প্রিয় একজন মানুষ। উনি লিখেছেন যে ভেটকি মাছের চচ্চড়িটা দেখে লোভ লেগে গেল। আর আমার কিন্তু রাগ হলো, কারণ রোজই বলে লোভ লেগে গেল, রোজই বলে আমি ভালো রান্না করি। একদিনও মনে হয় না যে এখানে একটু আসি, আমার সঙ্গে দুটো গল্প করে যাই, একদিন আমার বাড়ি থেকে যাই। গরিব মানুষ তো কী হয়েছে, একটা দিন আমি খুব ভালো করে যত্ন করতে পারবো। আর খুব 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 লাভ ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। কথা ও আবৃত্তি চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছেন, মানে কফি, মানে উনি অনেকটা বড় কমেন্ট করেছেন, তার মধ্যে থেকে উনি লিখেছেন কফিটা এইভাবে না বানিয়ে প্রথমে কাপের মধ্যে চিনি আর কফিটা দিতে। একদম ঠিক দিদিভাই, আমি ওইভাবেই করি, তবে মাঝে মাঝে না একটু প্রক্সি দিয়ে দিই, ও যেমন পারি তেমন করে নিই। মানে আমি খুব সুন্দর কফি বানাই, এই ব্যাপারে আমার খুব, মানে কী বলবো, আর আমি মাটিতে পাই দিই না, উড়ে চলে যাই। মানে সবাই বলে আমার হাতের কফিটা ভালো, যদি আমি লক্ষ্মী হয়ে বানাই, আর না হলে নিজের জন্য আর কি বানাবো, যখন যেমন ইচ্ছা হয় ভুংচাং একটু বানিয়ে নিই। তবে হ্যাঁ, আপনি এলে আমি আপনাকে খুব সুন্দর করে এক কাপ কফি খাবো। আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এরপরে না বাবু স্কুলে চলে যেতে আমি 15 মিনিট মতন শুয়ে পড়েছিলাম। অনেকটা সকালে উঠেছি, আমার ভীষণ ক্লান্ত লাগছিল। তো তারপরে দেখলাম তমাল ফুল নিয়ে এসেছে, আর আমি সেই ফুল নিয়ে ওপরে উঠে এলাম, আর দেখলাম মা তুলসী তলায় জল দিচ্ছে, আর আমিও পুজোর কাজ করতে লেগে গেলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু আলপনাটা দিয়ে নিই, তাই প্রথমেই আলপনা দেওয়া দিয়ে শুরু করলাম পুজোর কাজ। তবে আজকে না দেখলাম তমাল ফুলটা খুব একটা ভালো আনেনি, কী জানি কার থেকে নিয়ে এসেছে। আমি একজনের থেকে নিই পার্টিকুলার, তো তমাল কাজ কি আমি জানি না, অ্যাকচুয়ালি আমার জিজ্ঞাসাও করা হয়নি যে তুমি ফুলটা কার থেকে নিয়ে এসেছিলে। তো যাই হোক, পুজো পাঠ একেবারেই কমপ্লিট হয়ে এসেছিলো, ধুনো দিয়ে নিয়েছিলাম। আমি প্রথমে ধুনোটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য প্রায় পুজো শেষ হয়ে যাওয়ার সঙ্গে, মানে প্রায় শেষের দিকেই আমি ধুনোটা দিয়েছিলাম। তো ঠাকুর ঘরে ধুনো দেখিয়ে নিয়ে চলে এলাম নিচে, আর নিচের ঘরে ঘরে ধুনো দিচ্ছিলাম। আর সকালের দিকে একটু রোদ উঠলেও আমি পুজো করতে করতেই খেয়াল করছিলাম আকাশটা না আস্তে আস্তে মেঘলা হয়ে যাচ্ছে, আর একটু আদ্র না বেশ মেঘলা হয়ে যাচ্ছে। যা হচ্ছে হচ্ছে। আর আজকে মানে কী আর করা যাবে, তো ওয়েদার খারাপ হওয়ারই ছিল, বাবুই বলেছিল। তো এরপরে মা আমার জন্য 1 কাপ চা বানিয়ে রেখেছিল, একদম গরম গরম 1 কাপ ধোঁয়া ওঠা চা। আর ব্রেকফাস্ট তো একদম সকালেই রেডি হয়েছিল, রেডি করে রেখে দিয়েছিলাম, আপনার সাথে সেটা শেয়ার করেইছি। আর ওই যে বললাম অনেকটা সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি, আর এখন সত্যিই কোনো কাজ নেই, কারণ কিছুটা রান্না ফ্রিজে আছে, দু রকম মাছ আছে, তো কিচ্ছু যেহেতু কাজ নেই। কটার বাজে এখন, খুব বেশি হলে 9:30 বাজে বা 10টা বাজে, এর থেকে বেশি নয়। তো আমি একটু শুয়েছিলাম, শুয়ে আবার উঠলাম, খিদেও পাচ্ছিল, চা খেয়ে যে শুয়ে পড়েছি। তমাল বললো তমাল একটা পরোটা খাবে, তো ওকে একটা পরোটা দিলাম। বললাম একটা খাবে না দুটো? তারপর বললো হবে দুটো। আমি না ভাবলাম আশ্চর্য, না হলে কি করবে, খাবে না নাকি, সেই তো খাবে, আর আমার ভাগেরটাই খাবে। অ্যাকচুয়ালি না, আমি 2-3টে করেই সবার জন্য বানিয়েছিলাম। আর ওই যে বললাম ওয়েদারের অবস্থা মানে খুবই খারাপ, দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবুর জন্য একটু ওয়ারিড হচ্ছিলাম যে কী করে ফিরবে ছেলেটা। তো ও বেশ তাড়াতাড়ি, আজকে যেহেতু ওই 2টো পরীক্ষা ছিল, তাই বেশ তাড়াতাড়ি ফিরে গিয়েছিল। আর আজকে না কিছু রান্না শেয়ার করলাম না, একদম রান্নাবান্না সমস্ত কমপ্লিট আমার। তো আজকে ঢ্যাঁড়স আলুর একটা তরকারি করেছিলাম, আর রান্না করে রেখে দিয়েছিলাম চাপাচুপি দিয়ে, সব ঠান্ডা হয়ে গেছে। তো সেগুলো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। ডালটা একটা ডাল করেছিলাম, তরকারি, আর ফ্রিজে আছে সেই কালকের কাঁটা চচ্চড়ি, মানে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খানিকটা আছে, খানিকটা শোল মাছের ঝালটা, মানে ঝালটা আছে, ঝাল ঝোল যাই বলেন না কেন। তো সেই দিয়ে কিন্তু বেশ ভালো আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট। আজকে তো দেখলেন অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম, বাসি কাজ, বাবুয়ের স্কুলের জন্য ব্রেকফাস্ট রেডি করা, পুজো দেওয়া, ঘরের সমস্ত কাজকর্ম করে ঘরদোর একেবারে আমি পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে বললাম রান্নাটা একবার শেয়ার করে দিই আপনাদের সাথে, এই যে মাছের ঝোল, এটা ফ্রিজে ছিল, আর হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, এটা ঢ্যাঁড়সটা কম আলুটা বেশি, তাই আলুর তরকারি বলাই বাহুল্য। আর হচ্ছে গিয়ে
এই যে মাছের কাটা চচ্চড়িটা, আর ঢ্যাঁড়স সরি বেগুন ভাজাও আছে খানিকটা। তো ওইদিকের ওই পোর্শনটা কমপ্লিট, মানে ডাইনিং, রান্নাঘর সব পরিপাটি করে গোছানো। বাবু একটু স্কুল থেকে শুয়ে আছে। আর এই দিকে আমার বড় ঘর, মানে আমাদের বেডরুমটাও কিন্তু একেবারে সেই পরিষ্কার করে রেখে দিয়েছি। মানে বেডরুম মানে বিছানা তমাল গুছিয়ে দিয়েছিল, বাকি যা যা ঝাড়ঝুড় করা ছিল সব আমি ঝেড়ে ঝুড়ে নিয়েছিলাম পরবর্তীকালে। তো যাই হোক, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।